আরে ভাই রে ভাই, নিশো আবারও সাকিব খানকে স্বার্থপর বলেছে এবং ব্যক্তিকেন্দ্রিক বলেছে। সে শুধু নিজের চিন্তায় বলে এই ধরনের কথা বলেছে গতকালকে একটি গণমাধ্যমে। সে সরাসরি বলেছে সাকিব খানের জন্য অনেক শিল্পীরা হারিয়ে যাচ্ছে এবং নতুন নতুন শিল্পীরা কাজ পাচ্ছে না এবং কাজ করেও সেরকম ব্যবসা সফল হচ্ছে না, একমাত্র সাকিব খানের জন্যই। তিনি আরো বলেছেন সাকিব খান একাই কিং হতে চায় এবং সে একাই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করতে চায়, আর কেউ যাতে না আসে সে তাই চিন্তা করে। আসলে এরকম কথাই বলেছে নিশো। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়েছে এই বক্তা এবং নিশো বক্তাদের মাঝখানে। নিশো বলেছে সে একাই 100, সে একাই উঠতে পারবে, কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে বারবার সাকিব খান। সে তার সাথে মুভি করেনি, তবে কেমিও রোল করেছে। সে আর কোনো কেমিও রোলও করতে চাচ্ছে না, কারণ সে একাই তার কেরিয়ারটাকে এত কষ্ট করে বড় করেছে। সে চায় না এই কেরিয়ারের মধ্যে সাকিব খানের কোনো হাত পড়ুক। আমি একাই বড় হতে চাই, আমি কারো সহযোগিতা চাই না। আসলে নিশোর এই ধরনের মতামত আপনার কাছে কেমন মনে হলো? আসলে কি সাকিব খান কাউকে উঠতে দিতে চাচ্ছে না, নাকি কেউ উঠতে পারতেছে না, কারো যোগ্যতা নেই বলে উঠতে পারতেছে না? এখানে সাকিব খানকে দোষারোপ করার মানেটা কি আমি আসলে বুঝলাম না। অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নিশো যদি পারে সে একাই বড় হয়ে যাক। আমি নিশোকে অপছন্দ করি না, কিন্তু তার এই ধরনের কথাবার্তা আসলে মানুষের তার ভক্তদের উপর বিরূপ ছাপ ফেলে। অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন।